তো আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটুকুই কৃতজ্ঞ যেন বাকি আসামি দুজনকে গ্রেপ্তার করে আর এরারে কঠিন শাস্তি দেয় করে আমার মতো হিন্দু মা বোনেরা কেউ যাতে আর এরকম রেনু মিয়ার মণি মিয়ার মতো মানুষের কাছে এরকম নির্যাতিত না হয়। একদম আমার বাড়ির সাথে তাদের একটা সবজির ফার্ম করছে, এটা পলিথিন দিয়ে করা হয়েছে। ওটার যে ছাউনি, ওটার যে বেড়া, সব কিছুই পলিথিন দিয়া, কিন্তু ওই পলিথিনটা সুরক্ষিত রাখার লাগি তারা কোনো কিছু পদক্ষেপ নেয় নাই, কোনো বেড়া নাই। আমার 1 মাস হয়েছে একটা গাভীর বাচ্চা, তো গাভীর বাছুর ওটা গেছে ওইখানে যে মাটির সাথে মাটির নিচে দেওয়া ছিল পলিথিন, ওই পলিথিন সহ যে মাটিতে পাড়া দিছে, 2টা পাড়া ছিদ্র হয়েছে। এই ছিদ্রর কারণে এই আমার বাড়িতে আমার ঘরে আইসে আমারে মারধর করে। আমরা এনে ভর্তি হইতে আইছি, আওয়ার সাথে সাথে আমি ইমার্জেন্সিতে ভর্তিও হয়েছি, কিন্তু ওখান থেকে তারা দাপট দেখায় আমার এখান থেকে নিয়ে যায়, আমার চিকিৎসা পাইতে দেয় নাই। তো স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিতে এটুকু পড়ে, তারপর উনি এই বিষয়টা নিয়ে দেখছে যে আমারে কি করা যায়। তারপর আমি উনার বাসায় যাই, উনার সাথে দেখা করি, উনার এই সমস্ত দেখাই। উনি হাসপাতালে অর্ডার দিছে আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আর থানার ওসির কাছে ফোন দিছে যে সন্ধ্যার আগে যেন যত তাড়াতাড়ি সম্ভব আসামিদেরকে ধরার জন্য। এর মধ্যে 2জন আসামি ধরা দিছে, আর বাকি 2জন পলাতক আছে। তো আমি ওই 2জনকে নিয়ে খুব ভয়ে আছি, বাকি 2জন কি অবস্থা আছে আর আমার পরবর্তীতে কি করে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, উনি আমার জন্য অনেক কিছু করছে, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। উনি আমার যে বিচার প্রাপ্য, আমার ওই বিচার উনি দেখতেছে। আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি চাই উনি যেন বিষয়টা খুব ভালো মতো করে দেখে বা বিচারটুকু করে, এমনকি অপরাধীর শাস্তি হয়, পরবর্তীতে আমার যেন কোনো কিছু না হয় এটুকু নিরাপত্তা আর ভরসাও যেন উনি আমাদের দেয়। মন্ত্রী মহোদয় আমাদের সরকারি হাসপাতাল পরিদর্শন করেছিলেন এবং এই রোগীকে পরিবর্তেই বললো যে যা যা লাগে উনি যাতে আমরা যাতে সর্বোচ্চ যাই যে চিকিৎসা যেখানে প্রাপ্য এখানে, এবং এখানে উনি মানে জানতে চেয়েছেন এখানকার যে চিকিৎসাতে ওনার ইয়ে হবে কিনা, হ্যাঁ মানে নাকি অন্য কোনো আরো যদি উচ্চতর জায়গায় রেফার করতে হবে কিনা। তা আমরা বলছি না, এখানে আমাদের যা যা আছে এবং এই চিকিৎসা দিয়ে এখানে আশা করি উনি ভালো হয়ে যাবে এবং আসছে আগের থেকে ভালো। গ্র্যাজুয়ালি প্রকার যেহেতু এখানে একটু মারামারি খেয়েছে, একটু সময় লাগে, আমরা আশা করতেছি সপ্তাহখানেকের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে আসবে।